এক রাতের জন্য পেতে চাইলে কল করুন। আশ্চর্য। হ্যালো। হ্যালো, আপনি কি সাথী বলছেন? হ্যাঁ, আমি সাথী। হ্যালো। হ্যাঁ ম্যাম, এক রাতের জন্য কত নিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এটাই বলছি। এক রাতের জন্য পেতে চাইলে কল করুন। আশ্চর্য। সাথী, এটা তো একটা মেয়ের নাম, অ্যাপে তো তাই দেখাচ্ছে। একটা মেয়ের নাম্বার এইভাবে, ঠিক আছে কল করি। হ্যালো। হ্যালো, আপনি কি সাথী বলছেন? হ্যাঁ, আমি সাথী, কিন্তু আপনি কে? আমার নাম সৈকত, আমি মাত্রই আপনার নাম্বারটা পেলাম। ভাইয়া, আপনি আমার নাম্বারটা কোথায় পেয়েছেন আর কেন আমাকে বারবার কল করছেন বলেন তো? অ্যাকচুয়ালি আমি দেখতে চাচ্ছিলাম এই নাম্বারটা আসলে কার। ভাইয়া, আমি আপনাকে অনুরোধ করে বলছি, আপনি আমাকে আর কল দিয়ে বিরক্ত করবেন না প্লিজ। হ্যালো হ্যালো, এক্সকিউজ মি, হ্যালো। কি হলো? ফোনটা কেটে দিল? একটা কল কি করবো আবার? আচ্ছা, করি। হোয়াট? বারবার কেটে দিচ্ছে কেন? এখানে নাম্বার পোস্ট করে রেখেছে, আবার কেটে দিচ্ছে। বারবার কাটছে কেন? আমি দিস ইজ দ্য লাস্ট টাইম, আমি আরেকবার কল করব, তারপরে দেখি। সমস্যা কি আপনার? হ্যালো ম্যাডাম, ম্যাডাম আপনি আমার কথাটা একবার শুনুন। আমি জাস্ট একটু কথা বলবো, একটা কথাই বলবো। আপনি আমার কথাটা না শুনে কেন বারবার কলটা কেটে দিচ্ছেন? আমি কি কথা শুনবো আপনার? হ্যাঁ, গত 8 দিন যাবত আমাকে এক এক লোক ফোন দিয়ে এক এক কথা বলছে, আমাকে বাজে প্রস্তাব দিচ্ছে। কিন্তু কেন? আমি কি করেছি আপনাদের সাথে? আপনারা আমার সাথে এমন কেন করছেন? আমি জানি না যে আমার নাম্বারটা কে এভাবে ছড়িয়েছে। দেখুন ম্যাডাম, আপনি কোনো টেনশন করবেন না, আমি আপনাকে হেল্প করছি। আপনি আমাকে কিভাবে হেল্প করবেন? আপনি জানেন আমি এই গত 8 দিনে কয় হাজার নাম্বার ব্লক লিস্ট করেছি? আপনি জানেন না। এত লোকের কাছে আমার নাম্বার ছড়ানোর পরে আপনি কিভাবে আমাকে হেল্প করবেন? জানেন ভাইয়া, আমি অনেক গরিব ঘরের একটা মেয়ে। আমার বাবা রিক্সা চালায় আর আমার মা পরের বাসায় কাজ করে। অনেক কষ্ট করে তারা আমাকে লেখাপড়া শেখাচ্ছে। আর তারা যদি জানতে পারে যে আমার সাথে এইসব হচ্ছে, আমি সবাইকে নাম্বার দিয়ে বেড়াচ্ছি, তাহলে তারা আমাকে পড়াশোনা তো করা দূরের কথা, তারা আমাকে বাসা থেকে বের করে দিবে, নয়তো অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দিবে। আমার লেখাপড়া করে বড় একটা চাকরি করার স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না। আচ্ছা, একটা কাজ করলে কি হয় না, যেহেতু নাম্বারটা ভাইরাল হয়ে গেছে, এই নাম্বারটা তো আপনি বন্ধই করে দিতে পারেন। আপনি নাম্বারটা বন্ধ করার কথা বলছেন? আমি নাম্বারটা কিভাবে বন্ধ করব? আমি যেখানে চাকরির জন্য কাগজ জমা দিয়েছি সেইখানে আমার এই নাম্বারটা দেওয়া। যে কোনো সময় আমার কাজের ক্ষেত্রে কল আসতে পারে। আর এখন যদি আমি এই নাম্বারটা বন্ধ করে দিই, তাহলে তো তারা আমাকে কল দিয়ে পাবে না। এখন আমার কি করা উচিত আপনি আমাকে বলেন। এখন তো আমার সুইসাইড করা ছাড়া আর কোনো উপায়ই নেই। ম্যাম, এই ধরনের কথা বলবেন না, এটা ভুল সিদ্ধান্ত। আত্মহত্যা কোনো সঠিক সিদ্ধান্ত হতে পারে না। আপনি কখনো কোনোভাবে এই সিদ্ধান্ত নেবেন না। আমি আপনাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে, এই মুহূর্তের পর থেকে কেউ কখনো আপনাকে কোনো কল করবে না, আমি কথা দিচ্ছি। সত্যি? আসলে সমাজে এমন অনেক মানুষ আছে যারা আপনার ক্ষতি করতে চায়।
জেনে না জেনে ইচ্ছে করে অনেকে ক্ষতি করতে চায়। এমনও হতে পারে আপনার বন্ধু বান্ধবীরাও আছে যারা আপনাকে দেখে জেলাস বা যারা আপনার ক্ষতি করতে চায়। আপনার আত্মীয় স্বজন আছে যারা আপনার ক্ষতি করতে চায়। মানুষ মানুষকে অহেতুক অপছন্দ করে, অহেতুক মানুষ মানুষের ক্ষতি করতে চায়। সেরকমটা আপনার সাথে ঘটেছে। আমি ব্যবস্থা করে দিচ্ছি, আর কেউ আপনাকে কল করবে না। আর হ্যাঁ, মনোযোগ দিয়ে পড়াশোনা করবেন, আপনার যাতে চাকরিটা হয়ে যায়। ওকে ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে। বেস্ট অফ লাক।